আমি জেলা প্রেসিডেন্ট সাহেবকে অনুরোধ করব যে এরকম মিটিং আমরা বারে বারে করছি, কারণ আগে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। আগে জেলা কমিটির মিটিং ডাকুন, সিঙ্গেল জেলা কমিটি, আমরা ঘন্টায় পরিকল্পনা করব। তারপরে দুটা মিটিং ডাকেন দলের নির্দেশ, একটা সিঙ্গেল জেলা কমিটির মিটিং ডাকেন, একটা সেম এই বর্ধিত সভা ডাকেন। বর্ধিত সবাই আমরা ভালো মন্দ রিপোর্টগুলো ব্লক বাড়ি পেয়ে গেলাম, তারপরে আমরা জেলা কমিটিতে পরিকল্পনা করব জেলার মিটিংয়ে। কারণ আমি এর আগেও বলছিলাম, আজকেও বলছি যে এই বর্ধিত সবাই অনেকেই আছি আমরা, সভাপতি, জেলা পরিষদ, আরো বিভিন্ন সংগঠনের, কারণ সবারই কাজ হ্যাম্পার হচ্ছে, সংগঠনের কাজ আমাদের কিছু হচ্ছে না। তার জন্য একটা বর্ধিত জেলা কমিটি রাখেন সবাইকে নিয়ে মাসে 15 দিনে, আর 15 দিন শুধু আমাদের সিঙ্গেল জেলা কমিটির মিটিং রাখেন, যারা আমরা জেলা সদস্য। বিশেষ করে আমাদের জেলা কমিটিটা, পুরাতন জেলা কমিটিটা রয়েছে, অনেকেই কাজ করছি, অনেকেই কাজ করছি না, এটাকে রিনিউয়াল করা দরকার জেলা কমিটির মিটিং ডেকে। কারণ অন্যান্য জেলাতে জেলা কমিটিটা রিনিউয়াল হয়ে এপ্রুভ হয়ে গেছে, আমাদের জেলা কমিটির আগে রিনিউয়াল করে এপ্রুভ করা আমাদের খুব জরুরি রয়েছে। থাকলে যে বুধবারী প্রোগ্রাম যেগুলো আমরা বলছি, নিশ্চয়ই ব্লক প্রেসিডেন্ট বা ব্লকের লিডাররা করবে, অনেকেই করছে, অনেকেই করছে না, অনেকেই আপনার কথা ধরছে, আমার কথা ধরছে না। আমরা যদি ওই সিঙ্গেল জেলা কমিটির মিটিংয়ে ওই জেলার যে সদস্য প্রেসিডেন্ট রয়েছে, ওই ব্লক প্রেসিডেন্টদেরকে নিয়ে আমরা রিপোর্টটা নেওয়ার পরে আমাদের যেই ব্লকে ডাউট হবে, আমরা সেই ব্লকে একটা টিম গিয়ে দেখবো যে ঠিক মিটিং গুলো হচ্ছে কিনা না হচ্ছে। কারণ যে কোনো জিনিসের পরিকল্পনাটা আগে না করলে এইভাবে মিটিং করে আমাদের সংগঠন কোনোদিন শক্তিশালী হবে না। বিশেষ করে আমি আরো লিডারও রয়েছেন, আপনারা মতামত করবেন যে ঠিক আছে কি না আছে ব্যাপারগুলো। বিশেষ করে আমাদের প্রায় সমাধানের ব্যাপারটা জেলা প্রেসিডেন্ট সাহেব বললেন, এবং আমরা সবাই দায়িত্বশীল লিডাররা রয়েছি, নিজ নিজ এলাকায়, নিজ নিজ ব্লকে, নিজ নিজ বিধানসভায় প্রায় সমাধানের ব্যাপারটা আমাদেরকে সবাইকে জোর দিতে হবে। বিশেষ করে আগামী 28-এ বোধহয় ছাত্র পরিষদের সমাবেশ রয়েছে ক্যালকাটায়। কারণ আমরা অনেকেই লিডাররা মনে করছি আমরা তো মাদারে, আমি তো ব্লক প্রেসিডেন্ট, আমি তো এমএলএ, কোনো ছাত্র পরিষদ না। আমরা সবাই ওনাদের সহযোগিতা করে 28 তারিখে ছাত্র পরিষদের প্রোগ্রামটাকে আমরা যা থেকে জেলা থেকে ইউথ ছেলে ছাত্র পরিষদে পাঠাতে পারে, এটা প্রত্যেকটি লিডারের আমাদের দায়িত্ব। বিশেষ করে আমি বলছি যে আমাদের জেলা কমিটিটাকে রিনিউয়াল করা হোক, জেলা কমিটিটাকে নিয়ে বসা হোক, তারপরে আমরা ব্লকবাড়ি পরিকল্পনা করব। মিটিং এর ব্যাপারটা কালিয়াগঞ্জ হোক, আমরা আপত্তি নাই, জেলায় ব্লকে ব্লকে ঘুরে ঘুরে যদি হয় নিশ্চয়ই একটা প্রভাব পড়বে, একটা অ্যাক্টিভ হবে। কিন্তু জেলা কমিটিটাকে আগে আপনারা ঠিক করে দিন, জেলা কমিটির পরে আমরা পরিকল্পনা করব। মাসের মিটিং একটা এই ধরনের বর্ধিত সভা ডাকেন, একটা সিঙ্গেল জেলা কমিটির মিটিং ডাকেন, এই দুইটা মিটিং মাসে দেখেন। আর বিশেষ করে সব লিডারই রয়েছে, কিন্তু আমাদের ছোট বড়, কেউ অজানা, কেউ জেলার লিডার, কেউ ব্লকের লিডার, কেউ আরো অন্যান্য ট্রেড ইউনিয়নের বা শাখা সংগঠনের লিডার, সবাই সংগঠন সম্পর্কে অবগত রয়েছে। ফালতু টাইম আমি নষ্ট না করে আমরা বিধানসভার জন্য এখন থেকেই যদি আমরা স্টেপ ওয়াইজ স্টেপ কাজগুলো না করি, তা আমাদের জেলা কিন্তু বাইরে বাইরে হাওয়া আছে, খুব ভয়াবহ পরিস্থিতি রয়েছে। তার জন্য আমাদের জেলা কমিটির মিটিং করে আমরা পরিকল্পনা করে আগামী দিনে যার থেকে জেলাতে আমরা নটাকে নিয়ে আসতে পারি, এটাই আমাদের সবারই প্রতিজ্ঞা থাকবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।